ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগে যখন ভারতের রাজনৈতিক চেতনার উন্মেষ ঘটছে, তখন হিন্দু সম্প্রদায়ের মধ্যে রাজনৈতিক অংশগ্রহণ কিন্তু বাড়ছিল। আর এর সব থেকে বড় দুটি উদাহরণ হলো হিন্দি আর উর্দু বিতর্ক এবং 1893 সালে গো হত্যা বিরোধী দাঙ্গা। আর এই ঘটনাগুলো হিন্দুদের মধ্যে কিন্তু একটা রাজনৈতিক জাগরণ এনেছিল। আর ঠিক একই সময় কিন্তু মুসলিমদের মধ্যে আশঙ্কা বাড়ছিল। কেন? 1905 সাল নাগাদ মুসলিমদের মনে ভয় পাততে শুরু করে, বিশেষ করে যখন বাল গঙ্গাধর তিলক এবং লালা লাজপত রায়ের মতন হিন্দু নেতারা কংগ্রেসের নেতৃত্বে আসার চেষ্টা করছিলেন। কংগ্রেসের সভা সমিতিতে কালী দেবীর প্রতীক ব্যবহার করছিল, যা অনেক মুসলিমকে কিন্তু চিন্তায় ফেলে দেয়। তারা দেখেছিল যে বন্দে মাতরম ধ্বনি, যা তখন সমাবেশের মূল স্লোগান হয়ে উঠেছিল, সেটি কিন্তু আসলে আনন্দমঠ উপন্যাসে হিন্দুরা মুসলিম অত্যাচারীদের বিরুদ্ধে লড়ার সময় ব্যবহার করেছিল। আর এই বিষয়গুলো মুসলিম সম্প্রদায়ের মধ্যে এক ধরনের বঞ্চনা আর আশঙ্কার জন্ম দিচ্ছিল। আর ঠিক একই সময়ে মুসলিম অভিজাতদের লক্ষ্য কিন্তু একটু অন্যরকম ছিল। আর ঠিক এই রকম সময় ঢাকার নবাব সলিমুল্লাহর মতন অভিজাত মুসলিম নেতারা ভবিষ্যৎ নিয়ে কিন্তু ভাবনা চিন্তা করতে শুরু করেন। তিনি তার শাহবাগের প্রাসাদে মুসলিম লীগের প্রথম বৈঠক আয়োজন করেছিলেন। তাদের উদ্দেশ্য কিন্তু খুব স্পষ্ট ছিল, একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ প্রদেশ যদি তৈরি হয়, তাহলে সেই সময় যারা মুসলিম রাজনীতিবিদ ছিলেন তাদের উচ্চাকাঙ্ক্ষের জন্য সেটা সহায়ক হবে। আর ঠিক এইভাবেই ধীরে ধীরে হিন্দু আর মুসলিমের সম্পর্কের যে টানাপোড়েন এবং রাজনৈতিক ক্ষমতা দখলের আকাঙ্ক্ষা ব্রিটিশ ভারতের বুকে কিন্তু একটা বিভেদের বীজ বপন করেছিল।